নবীজির হাঁটু জিব্রাইলের হাঁটু মুখোমুখি, তাইলে বুকও মুখোমুখি, চোখও মুখোমুখি। এতটা মনোযোগী হয়ে বসতে, আন্তরিকতা নিয়ে বসতে, আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ আদেশ করেছেন এটা। তোমাদের সামনে যখন আমার কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুইটা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি লাভ হবে? আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহই তোমাকে আমার যে কথা তুমি মনোযোগ দিয়ে শুনছো, চুপ থেকে শুনেছ, আমি আল্লাহ তোমাকে আমার সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেব। এই লাআল্লাকুম তুরহামুনের অর্থ এটাই। তাফসীরে রুহুল মাআনিতে আছে আল্লাহ তোমাদের উপরে রহমত করবে, মানে হলো আল্লাহ তোমাদেরকে আমলের তৌফিক দিবে। তাইলে দোস্ত, কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু সেটা যদি আমলের তৌফিক না হয়, তো এতটুকু জানার দ্বারা কি ফায়দা? আজকে 10 বছর যাবৎ যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমানও জানে, সে তাকে জিজ্ঞেস করলেও সে বলবে নামাজ 5 ওয়াক্ত, ও কোনো 12 ওয়াক্ত বলবে না। আজকে 30 বছর যাবৎ যে সুদ খায় এমন সুদখোরকেও যদি বলা হয় যে আপনি বলেন সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তাহলে এতটুকু জানা তো সেও জানে। তাহলে কম বেশি দিনই কথা, হালাল হারামের কথা, আমাদের করণীয় কর্তব্যের কথা অনেকেই জানে, কিন্তু সেটা আমলের পরিণত হওয়া, আল্লাহর হুকুমের অনুপাতে নিজের জীবনে গ্রহণ করা, প্রিয় ভাই প্রিয় বাবা, এটা জরুরি। এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হবে না। সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা এগুলার ধোঁকা, এটা হলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যারা ক্ষমতায় যাইতে চায়, পদ পদবি কর্তৃত্ব নেতৃত্ব করতে চায়, ওনাদের জন্য জনপ্রিয়তার দরকার। ওনারা ভাবে যে জনপ্রিয়তা যত বাড়বে ভোট তত বাড়বে, কিন্তু আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার কোনো 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফ তো আমি এটা কিরবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই। আমারে যদি 10 কোটি মানুষও চেনে, আপনাদের কারো কবর রাজাব মাফ নেই, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন? অতএব নওজোয়ান ছেলে শুধু শুধু লাফাইয়া লাভ। আমারে চিনলে তোমার লাভ কি? চিনে আমারে লাফাও তুমি, এটা কি? তুমি লাফাও কিত্তা? এই জন্য দয়া করে এগুলো দ্বারা বক্তার শ্রোতার কারো কোনো ফায়দা নেই। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন করে দাঁড়াইতে হবে। তাইলে আর জনপ্রিয়তা দিয়া কি, পরিচিতি দিয়া কাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে কয়জন? একজন। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ দাঁড়াবে, কেউ কাউকে বংশের নাসব, বংশের কোনো পরিচয় দিবেন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ভাই ভালো আছেননি? ভাই কোনো কষ্ট হইতেছিনি? আপনার কোনো গরম লাগতেছিনি বেশি? এই সমস্ত কথাও জিজ্ঞেস করবেন।
কেউ কাউকে কোনো বংশের পরিচয়ও দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাবা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো ভাই বলবে না এই আমার বোন, বোন বলবে না এই আমার ভাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই সেদিন শুধুই কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হল। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, বয়স্ক বাপ আমার, আমি আপনি সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়। দুনিয়া চলেই যায়, পার হয়েই যায়। কারো রাতই বাকি থাকে না, কারো দিনই বাকি থাকে না। সুখেরও সমাপ্তি হয়, দুঃখেরও সমাপ্তি হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। নওজোয়ান ভাই, তোমার সমবয়সী অনেক মানুষ খবরে আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত তাবিঈ, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো যাকে, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন, খলিফা ছিলেন, একজন ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, যাইয়া কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো। হে কবর, তোমার কাছে আমার চাচারে রাইখা গেছিলাম, দাদারে রাইখা গেছিলাম, আমার ফুফা, আমার খালু, আমার ফুফি, আমার বাপ তোমার কাছে, আমি তোমার কাছে আমার আপনজনকে রেখে গেছিলাম, তাদের সাথে তুমি কবর কি আচরণ করেছো। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আহিব্বা, আমার দোস্ত আহবাবরা, ভালোবাসার মানুষগুলো আমার কোথায়। আইনাল জুল্লাস, যাদের সাথে আমি বসতাম তারা কোথায়। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত্রি জেগে গল্প করতাম, আমার সেই গল্পের সাথীরা এখন কোথায়। হে কবর বলো। এগুলো তিনি বলতেন আর কাঁদতেন। আর ওনার সাথের লোকদেরকে বলতেন, শোনো, কবর আমারে ডাকে আর বলতেছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি তোমার এই আপনজন, স্বজন, বন্ধু, আত্মীয়, এদের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, সারা দেহের প্রতিটা অঙ্গ খুলে খুলে ফেলে দিছি, সব ফেলে দিয়ে মাটির সাথে মিশায় দিছি। মানে আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি। মানুষ কিসের তৈরি? আমার মাটি আমি কি করে ফেলছি? আমার সাথে মিশাই দিছি, মাটির সাথে মাটি মিশাই দিছি। অতএব সবাই দয়া করে, তু আগার মেরা নেহি বনতা না বন, আপনা তো বন। যদি তুমি ভাই কারোর জন্য কোনো উপকার নাই হও, কোনো কাজেই যদি কারো না লাগো, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের। তোমরা অনেক নওজোয়ান ছেলে, মাশাআল্লাহ, এতটা রাত গভীরে, রাত 12টার পরে, 12:18 বাজে, এত রাত অবধি এত নওজোয়ান কোন একজন ব্যক্তির জন্য যদি অপেক্ষা করে থাকো, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহ, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, 7:30 বাজে, 8টা বাজে, তাকে কি এশার নামাজে একটা সেজদা দেওয়া যাইতো না? তো তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি করবো কি, আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার মতো অকৃতজ্ঞের ভালোবাসা দিয়ে আমি কি করবো বাপ? তুমি
তুমি আমার লগে ছবি উঠাইলে কি, আমি তোমার লগে ছবি উঠাইলে কি, কার কি ফায়দা? কার কি ফায়দা? এত বড় মহান আল্লাহ, তার সেজদা যে দিল না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দা আমি কি এই জমিন তোমাদের জন্য বিছাই দেই নাই? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দুই চোখের ঘুম কি আমি এনে দেই নাই বান্দা? সারা দিনের আলোকিত দিনটাকে আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত বানিয়ে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, অন্ধকারের কালো চাদর ভেদ করে দিনের ফকফকা ফর্সা আলো, আলোকিত একটা দিন তোমাদের উপার্জনের জন্য আমি কি দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি কি তোমাদের মাথার উপরে একটা 7 আসমান আমি কি স্থাপন বানিয়ে দেই নাই? এত কিছুর বিনিময়ে এত বড় আসমান, এত বড় জমিন, এত পাহাড়, এত নক্ষত্র, এত সূর্য চন্দ্র গ্রহ, আলো বাতাস রোদ বৃষ্টি, এত কিছুর বিনিময়ে, রাত্র দিনের বিনিময়ে, এত কোটি নিয়ামত দিয়ে যে মালিক আমি তোমাদেরকে লালন পালন করছি, সেই আমি মালিক একটা সেজদাও পাই না। এই নাফরমান সন্তান, তোমরা যারা নামাজ পড়ো নাই আজকের সারা দিনে, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোর মতো নাফরমান তুই উঠে যা। তোর মতো আল্লাহর দুশমন, তোর ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? এই নাফরমান, আমি কি ভোটে দাঁড়াইছি নাকি? আমি কি তোর কাছে ভোট চাইতে আসছি বেটা? যাও তুমি বের হয়ে যাও বেটা। বেনামাজি তোমার মতো অকৃতজ্ঞ দিয়ে আমি করব কি বেটা? তুই তো আল্লাহর দুশমন বেটা। তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন বেটা। নবীর 23 বছরের চোখের পানি, তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ করা খুন, যার কলিজা নরম করতে পারে নাই, তোর মতো নাফরমান দিয়ে আমি করব কি বেটা? আল্লাহু আকবার। এই নাফরমান, ওঠ বেটা তোরা বেটা। লক্ষ লক্ষ যুবকের ভালোবাসা দিয়ে আমি করব কি বেনামাজি? উঠো, এখন চলে যাও, যাও বাবা, উঠে যাও। এমন মালিককে কেমনে সেজদা না দিয়া পারলা? এমন মেহেরবান মালিককে কেমনে সেজদা না দিয়া পারলা? মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বাবা? এমন মালিক কেমনে চিনলাম? আহা, কিভাবে সম্ভব এটা? মাত্র 16 বছর 18 বছরে আল্লাহকে এইভাবে ভুলে গেল। এত কম বয়সে এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না। এইভাবে নাফরমান তুমি যদি আরো 30 বছর চলো তো তুমি দাজ্জাল হয়ে যাবে। তুমি তো দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। তুমি তো দাজ্জাল হয়ে যাবে। আর তো কোনোদিন তোমার কলিজায় রবের নাম আসবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না। আল্লাহ বলে, মুমিন যদি আমারে বেশি দিন ভুলে যাও, একদিন আমি আল্লাহই তোমাকে আত্মভোলা করে দেব। একদিন এমন হবে বান্দা, আর কোনোদিন তোমার মনেও পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, হিসাব হবে, টোটাল আখিরাত ভুলিয়ে দেব। শুধু কেবল গরু ছাগল আর কুকুর বিড়াল আর জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো খাইতে দেব, ঘুম পাড়াইতে দেব, পেশাব করবা, পায়খানা করবা,
খাইবা আর ঘুমাইবা, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করবা। এতটুকু তো আমি আল্লাহ জানোয়ারেরও পূরণ করি, তোমারও পূরণ করে দেব। কিন্তু আখিরাত আমি আল্লাহ ভুলিয়ে দেব। আর কোনো দিন আমি আল্লাহ আখিরাত মনে করাবো না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার বন্ধুর বিরোধিতা যদি করতে থাকো, আমার মুমিন মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যদি চলতেই থাকো, আমিও যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলি বান্দা, তাইলে আমি আর কোনোদিন তোমাকে সোজা পথে ফিরিয়ে আনবো না, উল্টো পথেই চালাবো। সেই পথে, উল্টো পথেই একদিন ওয়ানুসলিহি জাহান্নাম, তোমারে লাথি মাইরা আমি আল্লাহ জাহান্নামেই ফেলে দেব। বিড়ি খাইতে খাইতে কবরে যাবেন গা। হ্যাঁ, সুদের টাকা গুনতে গুনতে কবরে চলে যাবেন। আর কোনোদিন মনেও পড়বে না এটা হারাম। হারাম। কিস্তির টাকা জমা অন্য বাকি রয়েছে আরো 30,000, আমনে কবরে। আমনের বউ অন কিস্তি দেয়, আমনের বড় ফুতে অন কিস্তি শোধ করে। আহা, আমনে মৃত্যু পর্যন্ত ভাবেনও নাই এই যেটা হারাম। হারাম। আমনে কবরে চলে গেছেন, আমনে রেখে যাওয়া টেলিভিশন এখনো চলে, নর্তকী এখনো নাচে। আপনার বিবি বাচ্চাও সেই টেলিভিশন যেটা আমনে কিনা দিছিলেন। আমনে তো মৃত্যু পর্যন্ত ঘরে টেলিভিশনের উপরে সন্তুষ্ট থাকেই, আপনি রাজি খুশি থেকেই আমনে কবরে গেছেন। বলে আমি রাজি ছিলাম না। আপনি রাজি ছিলেন না, তাহলে আপনার বিবি বাচ্চা বছরের পর বছর নর্তকী দেখলো কেমনে? বিদ্যুৎ বিল দেয় কার টাকায়, ডিশের বিল দেয় কার টাকায়? হ্যাঁ, এটা সাংঘাতিক ব্যাপার। হায় হায়, মালিক যদি এতটুকু বুঝ দূর করে দেয়, প্রিয় সন্তান, তোমার যদি আর কোনোদিন মনেও না পড়ে যে এটা গুনাহ। নারী দেখা গুনাহ, ছবি দেখা গুনাহ, গান শোনা গুনাহ, বাদ্যযন্ত্র বাজানো গুনাহ, উলঙ্গ ছবি দেখা গুনাহ, মোবাইলের নর্তকী দেখা গুনাহ, সুদের টাকা গুনাহ, ঘুষের টাকা গুনাহ, কিস্তির টাকা গুনাহ। বেহায়া নারী যদি আর কোনোদিন নাই বোঝে যে এটা হারাম, বেপর্দা হওয়া, আয় হায়, তো তার খবর কি হবে? ও তো তওবা করে নাই, ও তওবা তো জানেই না, ও তো বোঝেই না, ও তো জেহানে এটা কোনোদিন আসে নাই যেটা গুনাহ। তোমরা তো অগণিত ছেলে যাদের 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই আব্বা। তোমাদের তো আর কোনোদিন মনেও পড়ে না ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এরকম বহু নাফরমান আছো, মাঝ বয়সী এমন বহু নাফরমান আছেন, গত 5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই। আপনি নাফরমান তো ভুলেই গেছেন যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এই নাফরমান, আর যদি কোনোদিন মনে না পড়ে, কথা বলে না, আর যদি কোনোদিন মনে না পড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন যদি ফজরের ওয়াক্তে ঘুম না ভাঙে, হ্যাঁ বলেন বলেন। আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের তাফসীরে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি যে আয়াতটা পড়ছি গান বাদ্যের ব্যাপারে এখনই বলতেছি, বাকি ওই প্রসঙ্গটা আগে বলে ফেলতেছি আর কি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ লিখছেন আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে, পূর্ববর্তী জামানার গানে আসক্ত ব্যক্তি যে গান গাইতো আর বাদ্যযন্ত্রের তালে তালে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কসম খোদার, আমরা আরবি কিতাবে পড়ছি বাবা, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। কসম খোদার কিতাব, মৃত্যু হলো এই গানের বাক্য দোহরাইতে দোহরাইতে। আরে আমার পরিচিত ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমারে বলছে এই কিছুদিন আগে, বাজার মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে হুজুর আমি মসজিদের ইমাম বাজারের,
আমার মসজিদের বাজারের একজন মুসল্লি, বাজারের একজন লোক ব্যবসায়ী মারা গেছে। মাসখানিকের মাথা ওই বেটার এই ব্যবসায়ীর বউ ইমাম সাহেবের কাছে আইয়া পর্দার আড়াল থেকে কইতেছে, আমগো হেবটা তো বাজারে কিছু মানুষের কাছে টাকা পায়, আমনে যদি কদ্দুর, আমনে তো সবাই চিনেন, আমি নাম দিতাম, আমনে যদি কদ্দুর টাকাটি উড়াই দিতেন। হুজুরে জিজ্ঞাসা করছে কিসের টাকা? লাভের টাকা, সুদের টাকা। আহা, হাই মুসলমান, তুমি তো চলে গেলা কবরে, তোমার বউয়ে সুদের টিয়া উড়ায়, তোমার বউয়ে সুদের কি টাকা উঠাইতেছে। আহা মুসলমান, কি মনে করেন আপনারা? বাবারা কি ভাবেন আপনারা? হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি বিদেশ পাঠাইলেন, হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি ঘর দুয়ার করে দিলেন, ওই বুঝি আমনের লেগা আমনের মৃত্যুর পরে দোয়া করবে? হ্যাঁ, ওই জুনায়েদ বাগদাদি ওই দোয়া করবো। ও কি বুঝে দোয়ার? ও দোয়া করবে কি? ও কি দোয়া করবে? ও আপনার জন্য আল্লাহর কাছে কি চাইবে? কেন চাইবে? ও বুঝে কি? অতএব আমি আমার আয়াতের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি। বাকি আজকের এই নওজোয়ান ভাই, প্রিয় সন্তান, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ইমানের এক ফোঁটা রক্তের শেষ কণিকায় এক ফোঁটা ইমানও যদি থাকে, তো আজকের থেকে আজকে এশার নামাজ পড়ো, আজকে। আর নাই তো তোমার ভালোবাসা আমি প্রত্যাখ্যান করলাম, তোমার মহব্বত আমি প্রত্যাখ্যান করলাম। তোমার মহব্বত নিয়ে তুমি থাকো, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আল্লাহর জন্য ফিরে আসো, মালিককে সেজদা করো, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের অগণিত ছেলে ফজর ক্যাম্পেইনের কাজ করে, ফজরের প্রচারণা, ফজরের নামাজের জন্য নিজে পড়ে, বন্ধুদেরকে জাগায়। আলহামদুলিল্লাহ এমন অনেক কিশোর যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের মহব্বতের আছে। হ্যাঁ, এই দিনও শনিবার দিন আমার মাদ্রাসা একসাথে ফজর ক্যাম্পেইনের ছেলে, কিশোর নওজোয়ান স্কুলের ছেলে 87 জন একসাথে আসছে, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মনে রাখো, আমি প্রত্যেক দিনে কথা বলি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন, মক্কার জমিনে প্রত্যেককে দেন, কিন্তু আপনার সাহাবা হিসাবে ইসলাম বিজয়ের জন্য আগামী দিনে কাদেরকে লাগবে এটা আমি নেব, নেব কাকে আমার ফয়সালা, নেব না কাকে আমারই ফয়সালা, আপনি দাওয়াত দেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, উতবা শাইবাকেও দাওয়াত দিছে, উসমান আলীকেও দাওয়াত দিছে। কিন্তু প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, ওমরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, উতবাকে নিলাম না, শাইবাকে নিলাম না, ওসমানকে আমি নিলাম, আলীকে আমি নিলাম। অথচ খোদার কসম, আবু বকর যেই বংশের, আবু জাহেলও সেই বংশের, আবু লাহাব যেই বংশের, উমরও সেই বংশের, উতবা যেই বংশের, ওসমানও সেই বংশের, শাইবা যে বংশের, আলীও সেই বংশের। 4 জনই, এদিকের মুমিন 4 জন, ওনারাও কুরাইশ, ওদিকের বেঈমান 4 জন, ওনারাও কুরাইশ, কুরাইশ বংশের, কুরাইশ বংশের। কিন্তু মালিক চাইছে কাউকে নিছে, মালিক চাইছে কাউকে নেয় নাই। অতএব তুমি কিংবা আমি, আমার তোমার জন্য ইসলাম থামবে না, কালেমার বিজয় থামবে না, ইমানের বিজয় থামবে না।
মাহদী আসবে, ইমানের বিজয় হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ইসরায়েল হারবে, ফিলিস্তিন জিতবে, গাজা জিতবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বে, কাদিয়ানীরা কাফের ঘোষণা হবে, ইসকনের গুন্ডারা হেরে যাবে, মুমিনের পতাকা উড়বেই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। তোমার মতো অপদার্থ, তোমার মতো নারীর ছবিতে অভ্যস্ত, মোবাইলের অশ্লীল দৃশ্য অভ্যস্ত, তোমার মতো পেশাব করে পানি নাও না, তোমার মতো আল্লাহকে সেজদা দাও না, এমন নাফরমান ছাড়াও মনে রাখো ইসলাম টিকবে ইনশাআল্লাহ। তোমার মতো আকামলা ছাড়াও পৃথিবী চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবের লোক লাগবে যতজন, ইমানদার লাগবে যতজন, মুজাহিদ লাগবে যতজন, মর্দে মুজাহিদ লাগবে যতজন, ইমানদার যুবক লাগবে যতজন, খোদার কসম আল্লাহ নিজেই পছন্দ করে ততজন নিবে। তুমি আমি দোয়া করো যে আল্লাহ আমারে নেন, আমারে নেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। বয়স্ক কই তাহলে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রাজি তো ইনশাআল্লাহ? না না হাত নামাইছো কেন? হাত উঠাও, হাত উঠে বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। হাত নামো, মহব্বত করে পড়ো, চেষ্টা করো। মোবাইলে অ্যালার্ম দাও, একটা অ্যালার্ম ঘড়ি কিনো, দুইজন দুইজন বন্ধু একসাথে হও যে দোস্ত তুই আগে উঠলে, তুই যদি সজাগ পাস আমার উঠাইবি, আমি পারলে তোরে উঠাবো। আমরা দুইজন ফজর ক্যাম্পেইনের সদস্য, দুইজন দুইজন হও। তুমি একজন বন্ধুর লগে কথা কও, কথা কই দোস্ত চল আমরা দুইজন খেয়াল কর। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আমার বিবি তো আমি কখনো উঠি আগে, ও কখনো উঠে আগে, সে আমার উঠায় আমি তাকে উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। নবীজি বলেন যে তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত করে দেয়। ওই ফ্যামিলির প্রত্যেকের নাম আল্লাহ তাআলা জাকিরিনদের নামের মধ্যে উঠায় দেয়। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বাকি বয়স্ক যারা আছেন 30-এর ঊর্ধ্বে, আপনারা শুধু বই এবারে, বাকিরা আপনারা একটু জিরান, ওরা নামাজ পড়ুক নাকি? কি বলেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটা পড়ছি এই আর অল্প একটু, এই আয়াতটা হলো সূরা লোকমান, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। এই আর 10-15 মিনিট ইনশাআল্লাহ এই 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কুরাইশরা নানাভাবে নবীজির দাওয়াতের বিরোধিতা করত, শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে জুলুম করত, নির্যাতন করত, গালি দিত, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করত। আবার নবীজি যাকে বুঝাইতো হেরা আড়ালে গিয়া আবার তার কাছে তারে উল্টা বুঝাইতো। যত রকমের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, গালি গালাজ, মন্দ সন্দ যাই করছে, কিন্তু তারা দিন শেষে যখন একসাথে বসতো, বইয়া কইতো লোক তো কমে না, মুহাম্মদের লোক তো বাড়ে, কাম তো হয় না, কাজ তো হয় না। এই যে মাশাআল্লাহ, আমাদের একটা জিনিস মহব্বত যেটুকু
যে কলিজা জবান দিয়া তো বলছি যাও গা, কিন্তু কেউ তো গেলা না। মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করেন। তো তারা বলতো হায় হায়, যাই চেষ্টা করি আমরা এত বড় বড় লিডার, কিন্তু মুহাম্মদের লোক তো বাড়ছে, লোক তো কমে না। তখন তারা নিজেরা গভীর চিন্তা করছে যে বিষয়টা কি, কোনখানে আমাদের সমস্যা। আমরা এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি মক্কার কুরাইশ সর্দার বলি, এভাবে বুঝাই, কাম হয় না। যে মুহাম্মদের কোন সে কথা, যে কথার কারণে লোকগুলো তার দিকে চলে যাচ্ছে। তখন তারা ব্যাপকভাবে চিন্তা করে বাইর করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে একটা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন এটা পড়লে কিছুক্ষণ পাথরের মতো দিল যার, তার দিল নরম হয়ে যায়। হয় তখন বাপ ভুল্লা যায়, মা ভুল্লা যায়, ও তখন পিছনের পরিবার ভুলে যায়, সে তখন মুহাম্মদের কালেমা গ্রহণ করে। মুহাম্মদের কালেমা, সুবহানাল্লাহ। সে তারা বলল এইটাই হলো মেইন মন্ত্র, মুহাম্মদের মেইন জাদু, যে কোরআন যে তেলাওয়াত করে সে এইটার মোকাবেলা করতে আমরা তো অক্ষম। আমাগো কথা তার ওই কথার সামনে কুলাইতারে না। তারা এটা নিয়ে খুব চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন পড়ে তো খুব মনোযোগ দিয়া লোকেরা শুনে, তাকায়া থাকে তার দিকে। এইটার বিকল্প কি হইতে পারে তারা খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে এইভাবে তো কথাবার্তা বলতেছে, বিরোধিতা করছে। তো মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারেস সেও ব্যবসায়ী ছিল। তো সে ব্যবসার জন্য পার্শ্ববর্তী দূরে ইরান, আজকে যেটাকে ইরান বলে, তখন পারস্য সাম্রাজ্য লোকজন গোল হইয়া এক জায়গায় 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 বসে, আর ওই গোল জায়গার মাঝখানে একজন গায়িকা, নর্তকী, দাসী, যে বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী গল্প বলে, নাচে আর বাদ্যের তালে তালে গায়। এইটা আপনার করে। আচ্ছা, তো এরপরে চলে যায়। আরে এরা খুব চারদিকে, সে দেখলো যে যেখানেই ওই গায়িকা গায়, নর্তকী নাচে, সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে তালে যখন গায়, তখন পিছনের গল্প কিচ্ছা